নমস্কার। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা একটা ভীষণ ইন্টারেস্টিং টপিক। আপনারা অনেকেই বোধহয় এটার ব্যাপারে কিছুটা হলেও ইনফরমেশন আছে। সেটা হচ্ছে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। ওকে, ইন্টারনেটে অনেক রকমের আমি ইনফরমেশন দেখি যেগুলো কিন্তু রং ইনফরমেশন দেওয়া আছে এই পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যাপারে, এবং এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার, যাতে আপনারা আপনাদের আশপাশে এই ধরনের পার্সোনালিটি যারা আছে, যাদের সাথে আপনাদেরকে থাকতে হচ্ছে, বা আপনার আশেপাশে যে সমস্ত মানুষজন অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ কলিগ, অ্যাজ এ রিলেটিভ তারা এক্সিস্ট করছেন, তাদেরকে যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং তাদের সাথে কোপ আপ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারের পেছনে একটা গ্রিক মাইথোলজিক্যাল স্টোরি আছে। ইটস এ ভেরি বিউটিফুল অ্যান্ড ইন্টারেস্টিং স্টোরি। বেসিক্যালি গ্রিক মাইথোলজি হিসাবে there is a person, very handsome guy called নার্সিসম, এবং তার মানে সে একসময় হি ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ওয়াজ ভেরি ভেরি অবসেসড অ্যাবাউট হিমসেলফ। তার একটা অদ্ভুত অবসেশন ছিল নিজের ব্যাপারে, এবং সে মানে তাকে একজন লেডি তাকে অ্যাপ্রোচ করে। শি ওয়াজ ইন লাভ উইথ হিম অ্যান্ড হি রিজেক্টেড। এবং এই প্রসেসে, এই এন্টার প্রসেসে কি হয়, সে একদিন মানে যে নার্সিসিজম যার কথা বলছি, যার উপরে এত কিছু পুরো ঘটনা টিকে আছে, সে একদিন তার সামনে একটা পন্ডের কাছে যায়, একটা তালাবের কাছে যায়, এবং গিয়ে তার নিজের রিফ্লেকশন দেখতে পায় সেই জলে। এবং রিফ্লেকশন দেখে সে নিজের সাথে কিন্তু প্রেমে পড়ে যায়, নিজের ভালোবাসায় পুরোপুরিভাবে মত্ত হয়ে যায়, রাইট? এবং সে নিজেকে অদ্ভুতভাবে অ্যাডমায়ার করতে থাকে, কি যে বাবা আমি এত হ্যান্ডসাম, এত সুন্দর দেখতে। এবং এই অবসেশন বা এই সেলফ লাভটা এই পর্যায়ে পড়ে যায়, এই পর্যায়ে পৌঁছে যায়, যেখানে সে ধীরে 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 একদিন সে চেষ্টা করে সেই রিফ্লেকশনটাকেই টাচ করার জন্য, এবং সে ধীরে ধীরে জলের মধ্যে নামতে থাকে, এবং ওখানেই কিন্তু তার ডেথ হয়ে যায়। তো এই মাইথোলজিক্যাল স্টোরি থেকেই নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারটা ইভলভ হয়েছে, তার সাথে ইনফ্যাক্ট কম্পেয়ারটা করা হয়, বিকজ দিস ইজ বেসিক্যালি আ স্টোরি অফ সেলফ লাভ। কিন্তু সেলফ লাভের ডেফিনেশনটা এখানে একটু অন্য, ঠিক আছে? তো এটার ব্যাপারে ডিটেলসে কথা বলা যায়। বেসিক্যালি দেখুন, এই অ্যাজ আই অলরেডি মেনশন, দিস ইজ এ পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং পার্সোনালিটি ডিসঅর্ডার সেহেতু 18 ইয়ার্সের বিলো কিন্তু ক্রাইটেরিয়া হলে চলবে না। ইট শুড বি অ্যান্ড মাস্ট বি অ্যাবাভ 18 ইয়ার্স প্লাস, 18 ইয়ার্স বা 18 ইয়ার্স থেকে বেশি হতে হবে। এবং 9টা ক্রাইটেরিয়া আমি শেয়ার করবো আপনাদের সাথে, ডিটেলসে কথা বলবো তার ব্যাপারে। সেই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 5টা ক্রাইটেরিয়া ম্যাচ করে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আশেপাশে আপনি একজন নার্সিসিস্টের সাথে ইউ আর ইন টাচ, আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, সো এক এক করে ক্রাইটেরিয়াগুলো শুরু করা যাক। অ্যাজ দিস ইজ এ ভেরি লেন্দি ক্রাইটেরিয়া, সো আমি আই জাস্ট ওয়ান্টেড টু এনশিওর কি কোনো যেন ক্রাইটেরিয়া মিস আউট না হয়। ওকে, সো ওয়ান বাই ওয়ান আমরা এটা শুরু করছি। ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ সেন্স অফ এন্টাইটেলমেন্ট। ওকে, সো এটা কি, হাউ ইট লুকস লাইক। বেসিক্যালি এই ধরনের যারা মানুষজন থাকে না, তাদের মধ্যে প্রচন্ডভাবে একটা ব্যাপার কাজ করে, একটা সেন্স অফ ইম্পর্টেন্স কাজ করে, যে আমি একটা বিশাল কোনো একটা বিগ শট, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা হয় না, বাই দ্য ওয়ে, রাইট? তো আমি যদি আমার একটা পেশেন্টের ইয়ে করি, আপনাদের এক্সাম্পল দিই, সে মানে তার মা তার ছেলেকে নিয়ে আসে, এবং সেই মা বলে যে আমার ছেলে কথায় কথায় এই কথাটা বলে যে আমাকে কিন্তু তোরা প্রিন্স বলে ডাকবে, বিকজ আই এম লাইক এ প্রিন্স, আই এম এ প্রিন্স, আই এম নট লাইক এ প্রিন্স, আই অ্যাম এ প্রিন্স, এই ধরনের। এবং শুধু তাই না, তার সাথে সাথে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে কথা বলার ধরন, তাদের যে থট প্রসেস, সমস্ত কিছুই সেই ধরনের কিন্তু একটা মিথ্যে সেন্স অফ অ্যাচিভমেন্ট এর মধ্যে দিয়ে কিন্তু যায়। সো দিস ইজ ওয়ান। সেকেন্ড ক্রাইটেরিয়া is a need for excessive admiration.
ওকে, এদেরকে আপনাকে না মানে অ্যাডমায়ার করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, কিন্তু এরা অ্যাডমায়ারেশন পেতে পেতে এরা টায়ার্ড হবে না। এবং তারপরেও আপনি যতই এদেরকে প্রেস করুন, যতই এদের ভালো কথা বলুন, যতই প্রশংসা করুন, এন্ড অফ দ্য ডে এরা এটাই বলবে, আরে তুই তো আমার প্রশংসাই করিস না, তুই তো আমাকে ইম্পর্টেন্সই দিস না, তুই তো আমাকে ভালোই বাসিস না, ইন দ্যাট ওয়ে। ঠিক আছে, সো দিস ইজ সেকেন্ড। থার্ড ইজ ল্যাক অফ এমপ্যাথি, ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত পার্সন ইন্ডিভিজুয়ালের মধ্যে না এমপ্যাথি নামের কোনো জিনিস কিন্তু থাকে না। সামনে যে আছে, এমপ্যাথি মানে আমরা কি বুঝি, যে সামনে যে আছে, যে পার্সন ইন্ডিভিজুয়াল আছে, তার ফিলিংসকে বোঝা, তার সাথে কানেক্ট করা, ইমোশনালি কানেক্ট করা, তাকে ইমোশনাল কুশন দেওয়া, এরা কিন্তু সেটা বোঝে না। হয়তো সামনে বসে তার মা কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে বা তার ওয়াইফ কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে, এরা এদের সুন্দর নিজের কাজ করছে ল্যাপটপে, বা ফোনে কথা বলছে তো ফোনে কথাই বলছে, বা ফোনে কথা বলার পরেও ফোন হয়তো কাট হয়ে গেল, তারপরেও এসে কিন্তু এরা জিজ্ঞেস করবে না তোমার কি হয়েছিল, তুমি কেন কাঁদছিলে। ল্যাক অফ এমপ্যাথি। ফোর্থ পয়েন্ট, দে আর ভেরি এনভিয়াস। ওকে, এনভিয়াস মানে আমরা এক্স্যাক্টলি কি কি বুঝি এদের না, এনভির যে ব্যাপারটা সেটার এক্সপ্রেশনের ধরনটা একটু অন্যরকম। এরা নিজেরা প্রচন্ড এনভিয়াস থাকে, প্রচন্ড এদের মধ্যে হিংসে কাজ করে, কিন্তু সেটাকে তারা প্রকাশ করতে চায় না। তারা বলে লোকে আমাকে দেখে প্রচন্ড হিংসে করে, প্রচন্ড জলে, প্রচন্ড শত্রুতা করে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু তাদের ইন্টারনাল ফিলিংস, যেটা তারা এইভাবে ইনফ্যাক্ট চ্যানেল করে বা লোকের সামনে প্রজেক্ট করে, যে লোকে আমাকে প্রচন্ডভাবে লোকে আমাকে হিংসে করে, আমার সাথে শত্রুতা করে, লাইক দ্যাট। ফিফথ ক্রাইটেরিয়া, ডেমনস্ট্রেট অফ অ্যারোগেন্স। এরা প্রচন্ড অ্যারোগেন্ট হয়, প্রচন্ড। একে যদি কোনো কোনো কথা এদেরকে ঠিক মতো ভাবে জিজ্ঞেস করা হলো যে তুমি ভালো আছো, সেটাও একটা টেরা জবাব তারা দেবে। মানে সোজা কথাটা সোজাভাবে এরা কিন্তু বলতে পারে না। এবং এদের পার্সোনালিটির আর একটা জিনিস হচ্ছে অন্যকে নিচে দেখানো, অন্যকে কম দেখানো, সবসময় এটা দেখানো আই এম সুপিরিয়র, তুমি তো কি, তুমি তো কিছুই না আমার সামনে। এবং সেটা করার জন্য যা যা করা দরকার সবকিছু কথার মাধ্যমে, অ্যাটিটিউডের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে তারা কিন্তু করতে থাকে। সিক্স ক্রাইটেরিয়া, গ্র্যান্ডিওরসিটি। ওকে, মানে সবকিছুতেই গ্র্যান্ডনেস একটা, এদের এদের মনে হয় আমি কি বিশাল মহান, আমি যে কাজ করেছি সেটা কি কি মহান একটা কাজ। হয়তো কিছু একটা ছোট একটা কিছু কাজ করবে, বা কাউকে হয়তো কিছু 5 টাকা দিয়ে হেল্প করেছে, বা হয়তো কোনো নিডি পার্সন আছে তাকে 5 রুপিস দিয়ে এসেছে, সেটাকে বাড়িয়ে চড়িয়ে কিছুও করে তারা কিন্তু বলতে থাকবে কি অ্যাজ ইফ কি আমি কি গ্র্যান্ড কাজ করছি। সো গ্র্যান্ডিওসিটি এদের কিন্তু পার্সোনালিটির একটা হিউজ পার্ট। সেভেন্থ ক্রাইটেরিয়া, preoccupation with fantasies of unlimited success। এর মানে কি হলো, বেসিক্যালি এদের মাথার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি লাইফে প্রচুর কিছু অ্যাচিভ করে নিয়েছি, প্রচুর সাকসেস আমি অ্যাচিভ করে নিয়েছি, এবং সেই সাকসেসটাকেও বোঝার জন্য আই নিড স্পেশাল কাইন্ড অফ পিপল যে আমার সাকসেসটাকে বুঝতে পারবে। ওকে, তো এবং মেবি যারা আমার আশপাশে যারা বুঝতে পারছে না, তারা তাদের এডুকেশনাল লেভেল, তাদের মেন্টাল লেভেল অতটা আপ না, আমার মতো না, সেই জন্য তারা আমাকে বুঝতে পারছে না। আই নিড গ্র্যান্ড পিপল যারা আমার এই আমার আমি কতটা গ্র্যান্ড, আমি আমি কতটা সাকসেসফুল সেই ব্যাপারটাকে বুঝতে পারে। তো এরকম একটা এদের কিন্তু ক্রাইটেরিয়া দেখা যায়, ভেরি কমন। এইথ ক্রাইটেরিয়া, believe that he or she is special and can be only understood by other special people, as I already mentioned। স্পেশাল মানুষ বোঝার জন্য স্পেশাল পিপল দরকার, ও ছোটখাটো মানুষ দিয়ে আমাকে বুঝতে পারবে না। এই ধরনের অ্যাটিটিউড কথাবার্তার মধ্যে এদেরকে দেখতে পাবেন। 9 and last criteria, interpersonally exploitive behavior। ওকে, সো এক্সপ্লয়েটিভ বিহেভিয়ার মানে কি কি বলুন তো, এরা অন্যকে অ্যাজ আই অলরেডি মেনশন যে এক্সপ্লয়েট করতে খুব পছন্দ করে। হয়তো আপনার থেকে কোনো জিনিস হয়তো বড় করলো, নিল কিছু দিনের জন্য, ওকে, তারপরে সেটা যখন এক তো ফেরত দেওয়ার জন্য আপনাকে বারবার বারবার করে রিমাইন্ডার দিতে হবে,
যে এটা ফেরত দাও। আর যদি ফেরতও দেয়, হয়তো দেখবেন সেটা ব্রোকেন, একটা পার্ট তার ব্রোকেন, রাইট, বা কোনো পার্ট হয়তো তার মিসিং, মানে এই ধরনের জিনিসপত্র করে তারা জিনিসটাকে ফেরত দেবে। এবং 10 বার বলার পরে কন্টিনিউয়াস ফলো আপ ওদের সাথে আপনাকে করতে হবে, তবে গিয়ে সেই জিনিসটা আসবে। এক্সপ্লয়েট করে প্রচণ্ডভাবে। তো এই 9টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 5টা ক্রাইটেরিয়া মিনিমাম দেখেন কারোর মধ্যে প্রেজেন্ট আছে, তাহলে বুঝবেন হি বিলংস টু নার্সিসিস্ট পার্সোনালিটি। ওকে, তো আমরা এরপরে একটা ভিডিও বানাবো যার মধ্যে আমি মেনশন করব যে নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডারে যে সমস্ত মানুষজন আছেন তাদের সাথে আপনারা ডিল কিভাবে করবেন। বিকজ আমি এরকম প্রচুর পেশেন্ট পাই, ওয়াইফ, অ্যাজ এ মাদার অর অ্যাজ এ ডটার, তাদের পক্ষে কিন্তু লাইফ হেল হয়ে যায় এই সমস্ত মানুষদেরকে হ্যান্ডেল করার জন্য। সো ডেফিনেটলি আমি সেটার উপরেও একটা ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই। আপনার মানসিক স্বাস্থ্যের বা মেন্টাল হেলথের স্পেশাল কেয়ার নেবেন।